আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা আমাদের যে খরগোশ আছে আপনারা জানেন, বর্তমানে 4 পিস আছে। এক পিস কালো আর 3 পিস আছে সাদা। এগুলো বাচ্চা দিছে এবং দিতেছে এবং আরও সামনে দিবে। তো তাদের জন্য ঘাস নিতে আসছি আমরা। এটা দেখতে পাইতেছেন যে চারদিকে মুগ ডালের ক্ষেত এবং প্রচুর রোদ, রোদে তাকানো যায় না। আমার এই মাথার অংশ যাতে রোদে না লাগে এই কারণে আটকানো। এত পরিমাণ রোদে ঘামতেছি, প্রচুর কষ্ট হইতেছে অবশ্য। আর চারদিকে মুগ ডালের ক্ষেত, আমার এই ডান বামে চতুর্দিকে, আর মাঝখানে এই যে একটা পুকুরের মতো ছিল, ওইটা আবার এবছর খনন করা হয়েছে, নতুন মাটি কাটা, এই যে সাদা দেখা যাইতেছে, এর উপর অল্প কিছু ঘাস হয়েছে। তার ভিতর থেকে আমরা এই ঘাসগুলো আপনারা চেনেন, আপনাদের প্রত্যেকের অঞ্চলেই পাওয়া যায়। আমরা হেঁসি শাক বলি, আপনাদের দিকে এই হেঁসি শাক নামে সবাই চেনেন এই ঘাসটারে। এইটা গরু ছাগল সবাই ভালো খায় এবং মানুষেও এই শাকের আগার অংশটা রান্না করে খায়। তো আমরা চাইলে ঘাস অন্য জায়গা থেকেও নিতে পারতাম, ডাল ক্ষেত থেকে বা অন্যান্য জায়গা থেকে, কিন্তু এই সমস্ত ক্ষেত থেকে দেখাই আমি একটু। এই জায়গায় পুরো জায়গা মিলাইয়া হয়তো বা 10 কেজি ঘাস হইবে না, বা 20 কেজি বা 15 কেজি ঘাস হইবে টোটাল এই জায়গাটুতে। কিন্তু এই পাশে যদি দেখাই আমরা যে এই যে একটা ডাল ক্ষেত, এই জায়গায় একই জায়গায় পাশাপাশি, ওই জায়গায় আর এই জায়গায় ঘাসের একটা পরিমাণ দেখাই। এক হাতে যে ঘাস ওঠে, এই যে আমার এই এক হাতে যে ঘাস ওঠে, এরকমের সমস্ত জায়গায় ঘাস, এই যে সমস্ত জায়গায় ঘাসই, এরকম ঘাসের আসলে অভাব নাই। কিন্তু সমস্যা হলো এই যে খাত, এটা হলো বিষ দেওয়া, অর্থাৎ এই যে মুগ ডালের খাত, এগুলো সর্বদিকের ক্ষেতগুলোতে আসলে বিষ প্রয়োগ করা আছে, যাতে বিভিন্ন পোকামাকড় ডালগুলো নষ্ট করতে না পারে। তো ওই ডালগুলো নষ্ট করতে না পারে এই কারণে বিষ দেওয়া। যেগুলো ঘাসের উপরে পড়ে এগুলো গরু ছাগলের খাওয়ার নিয়ে আসলে একটা ক্ষতির ব্যাপার। গরু ছাগল খরগোশ অনেকে মনে করে যে 24 ঘন্টা বা 12 ঘন্টা ভিজিয়ে রাখলে বিষের কার্যকারিতা নষ্ট হয়। আসলে এটা একটা ভুল ধারণা। বিষ তো বিষই, হয়তো বা দেওয়ার 1 সপ্তাহ পর 15 দিন পর খাওয়ানো যেতে পারে, তাও ভিজিয়ে রাখিয়া, কিন্তু এটা রিস্কের ব্যাপার। অনেক সময় গরু ছাগল হিটে আসে না বা খরগোশ হিটে আসে না বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, অনেক সময় মারাও যাইতে পারে এই কারণে। তো যারা গরু ছাগল পালেন বা বিভিন্ন পোষা প্রাণী, বিশেষ করে তৃণভোজী প্রাণী যারা আমরা লালন পালন করি, এক্ষেত্রে সাবধান। হয়তো আমার এখানে এই ঘাস আছে, আপনার ওখানে অন্য কোনো ঘাস থাকতে পারে। সতর্ক হওয়া উচিত আমাদের, যাতে নিজের যদি কোনো ক্ষেত থাকে সেখান থেকে ঘাস উগলানো বা ঘাস নেওয়া উচিত। অন্য কারো ক্ষেত থেকে আমি জানি না শুনি না সে বিষ প্রয়োগ করছে বা অন্য কোনো ঔষধ দিয়ে রাখছে, যেটা আমার আপনার গরু ছাগলের জন্য একটা ক্ষতির কারণ হইতে পারে। তো আমি এই কারণে এই যে এইদিকে দেখেন, এখানে হালকা অল্প পরিমাণে কিছু ঘাস আছে, এই দিক থেকে নিতেছি আমি। এখান থেকে যে ঘাস হয়েছে আমার, কিছু খরগোশের দেবো আর কিছু আমার ছাগলের দেবো। কিন্তু আমি এদিকে এত বেশি ঘাস তাও আমি নিতেছি না, কারণ এটা বিষ প্রয়োগ করা আছে এবং সমস্ত ঘাসগুলো আমি ফেলে দিলাম এদিকে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা সতর্ক করা এটাই যে, যারা আমরা ঘাস ছাগল গরুর জন্য নেই, অর্থাৎ যারা কাটি বা হাতে উগলে নিই, একটু সতর্ক হওয়া উচিত, যাতে অন্য কারো ক্ষেতের বিষ বা বিষাক্ত জিনিস কোনো গরু ছাগলের পেটে না যাইয়া মারা যাতে না যায়। আমার জানা মতেই প্রায় 1-1.5 লক্ষ টাকা দামের একটা গরু এরকম একজন আর হারাইতে হয়েছে এই ভুলের কারণে। সুতরাং আমরা যদি সাবধান হই, তাহলে আমাদের পশু প্রাণী লালন পালনের ক্ষেত্রে আমরা হতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। আর আমাদের এই ঘাস খরগোশের জন্য মোটামুটি 2 দিনের বাজেট, হয়তো 2 দিন পুরোপুরি হইবেও না, 2 দিনের বাজেট। আরও কিছু ঘাস নেবো, নিয়ে আজকের মতো দিয়ে যাবো। প্রচুর রৌদ্র। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।